নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পাকা আমের পাকন পিঠে। নরম তুলতুলে খুবই সুস্বাদু পাকা আমের এইরকম পাকন পিঠেগুলো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন। খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি বানানো খুবই সহজ। একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। এতটা নরম তুলতুলে এবং এতটা টেস্টি হয় যে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম পাকা আমের পাকন পিঠে। আর আজকের সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। পাকা আমের পাকন পিঠে তৈরি করতে প্রথমেই লাগবে পাকা আম। আর এই সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। শুধু পাকা আম না খেয়ে একবার হলেও অন্তত এইরকম পাকা আমের পাকন পিঠেটা বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে পাকা আমের আঁটি এবং খোসা বাদ দিয়ে তারপরে দেখুন আমের যে শাঁসটা আছে এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে স্মুথ ও ক্রিমি একটা পেস্ট রেডি করে নিলাম। এইরকম আমের পাল্প বের করে নিতে হবে। আর কী কী উপকরণ লাগবে পাকন পিঠে তৈরি করতে দেখিয়ে দিচ্ছি দেখুন। নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর নিচ্ছি হাফ কাপের একটু কম থাকবে সুজি, আর সেই কাপের হাফ কাপ থাকবে চিনি। চিনিটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন। আর 1/4 টিস্পুন দিতে হবে লবণ। যদি পাকা আমটা খুব বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম দিলেই হবে, আর যদি মিষ্টি কম থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই উপকরণগুলো দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে পাকা আমের পাকন পিঠে। প্রথমে একটি উপকরণ আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, তারপরে দিচ্ছি সুজি। ময়দা এবং সুজি দুটো দিয়ে মিশিয়ে নিলে দেখবেন এই পিঠেগুলো খুবই নরম তুলতুলে হয়, একেবারে ফুলকোও হবে আবার বেশ নরমও হবে। তারপরে পাকা আমের পাল্প দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো। মেজারিং কাপে যেই কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপের পাকা আমের পাল্প দিলাম হাফ কাপ। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে দিচ্ছি স্বাদ মতন লবণ। একটি চা চামচে 4/1 ভাগ লবণ দিলেই হবে। এখন অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। প্রথমে পাকা আমের পাল্প দিয়ে মিশিয়ে নেবেন, আর যখন জলটা দেবেন খুব অল্প অল্প করে দেবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে জল কতটা লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি শক্ত বা বেশি ঘনও করা যাবে না, তাহলে পিঠে কিন্তু শক্ত হয়ে যাবে, বেশি ফুলবে না। তাই এখানে পরিমাপটা একটু বুঝে দিয়ে দেবেন। জল অল্প অল্প করে দিয়ে মাখবেন। আর যেহেতু এখানে সুজি দেওয়া আছে, প্রথমে ব্যাটারটা একটু পাতলা থাকবে, কারণ সুজিটা একটু ফুলবে, তার জন্য 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। তাই ব্যাটার দেখুন প্রথমে একটু পাতলা করে বানিয়ে নিলাম, তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সুজিগুলো বেশ নরম হয়ে যাবে আর বেশ ফুলে যাবে, আর যতটা জল টানার দেখবেন টেনে যাবে। তারপর যদি মনে হয় আবার একটু জল দেবেন, তাহলে কিন্তু অল্প করে জল দিয়ে আবারও মিশিয়ে নিতে পারেন। এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা এইরকম আছে। এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি হবে এই রকম। এর থেকে বেশি কিন্তু পাতলা করবেন না, আবার এর থেকে বেশি ঘনও করবেন না। এই রকম কনসিস্টেন্সি ব্যাটার যদি রেডি করতে পারেন, তাহলে দেখবেন পিঠে একেবারে ফুলকো হবে আর বেশ নরম তুলতুলে হবে। আর এই তেলের পিঠেগুলো আপনারা একবার বানিয়ে প্রায় 3 থেকে 4 দিন রেখে খেতে পারবেন। দেখবেন পিঠেগুলো একেবারে একই রকম ফুলকো এবং একই রকম টেস্টি থাকবে। আর সবশেষে একটি সিক্রেট উপকরণ অ্যাড করলাম। একটি চা চামচে 4/1 ভাগ দিলাম খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, আর সেটা ভাজার আগেই দেবেন। আগে থেকে কিন্তু খাওয়ার সোডা মেশাবেন না। খাবার সোডা দেওয়ার পরে দেখবেন ব্যাটারটা বেশ ফুলে যাবে। তখন 1 হাতা করে ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। তার আগে তেলটাকে ভালো করে গরম করে রাখবেন। কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন নিজে থেকে হয়ে উপরে উঠে আসবে। আর একটু গরম তেল উপর থেকে ছিটিয়ে দেবেন, যাতে উপরটাও বেশ সুন্দর ফুলকো হয়ে যায়। দুই দিকের কালারটা যখন সম্পূর্ণ এরকম চেঞ্জ হয়ে যাবে তখন তুলে নেবেন। এইভাবেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে ফুলকো পাকা আমের পাকন পিঠে। ঠিক একইভাবে আমি আরও একটি পিঠে বানিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে পিঠেটা বানিয়ে দেখুন, প্রতিটি পিঠে দেখবেন বলের মতন ফুলবে। পিঠেগুলো একেবারে ফুলকো হবে আর বেশ নরম তুলতুলে হবে। প্রতিটি পিঠে দেখবেন একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে। ব্যাটার দেওয়ার পরে কিছুটা গরম তেলে এরকম ওপর থেকে ছিটিয়ে দেবেন, যাতে ওপরটা খুব সুন্দর ড্রাই হয়ে আসে। ওপরটা যখন দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে, তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে করে দুই দিকটা লাল করে ভেজে তুলে নেবেন। আর যখন ভাজবেন গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, একটু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর পিঠেগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। দেখেই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। পিঠেটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। এক এক করে সমস্ত পাকন পিঠেগুলো রেডি করে নিয়েছি। পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে। যেমন নরম তুলতুলে হয় তেমন স্পঞ্জি হয়। খেতে দারুণ লাগে, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। এইভাবেই সহজে তৈরি করে ফেলুন পাকা আমের সুগন্ধি পাকন পিঠে। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, আর এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।